Good morning, guys, and welcome to our day 43 journey. তো কালকেরা সব কাজবাজ শেষ করে ঘুমাইতে ঘুমাইতে আড়াইটারও বেশি হয়ে গেছে। কালকেরা এই ঝামেলাটা হওয়ার বেশ কিছু কারণ তোমাদেরকে আমি এখন বলতেছি, যেটা আমি কালকেরা ওই সময় বলতে পারি নাই। প্রথমত, সন্ধ্যার সময় এই যে তোমার ক্যাপকার্টের পুরো সাবস্ক্রিপশনটা তোমার চলে যাওয়া। সাবস্ক্রিপশন তো না, আমাকে ট্রায়াল দেওয়া হয়েছিল, তো ট্রায়ালটা তোমার একটা নির্দিষ্ট টাইম তো মতো যাবে হিসাবে হচ্ছে আজকে রাতে 12টার পরেই তোমার চলে যাওয়ার কথা ছিল। তো 12টার সময় না যে সেটা গেছে গত দিন সন্ধ্যা 7টা কি 8টার ওই সময়। মানে ইট ডাজেন্ট মেক সেন্স। তোমার জিমেইল অলরেডি চলে আসছে যে আর মাত্র একদিন সময় বাকি আছে, তাই সেখানে 8টার সময় কি হবে তোমার সাবস্ক্রিপশন তোমার এক্সপায়ার হয়ে যায়, আমি বুঝি না। আর আমি কিন্তু মেইন তাড়াহুড়া লাগাইছি কিন্তু ওর জন্য, কালকে পুরোটা দিন আমি ওই তোমার রিলটা এডিট করার পেছনে টাইম লাগাই দিছি। যদি আমি জানতাম যে আজকের এই মানে এই ঝামেলাটা হবে, তাহলে কিন্তু আমি এত পরিমাণ প্রেশারটা নিতাম না। আর আমরা কিন্তু রিলটা কিন্তু এখন আপলোডও করি নাই, যেহেতু কালকেরা করতে করতে রাত 12টা বেজে গেছে। আপলোড করবো কখন, মানুষ দেখবে কখন? এর জন্যই আজকের দিনটা যাক, আমরা শুক্রবারে মানে আগামীকাল ইনশাল্লাহ ওটা আপলোড করে দিব। তো ক্যাপকাটের সাবস্ক্রিপশনটা গেল ওই একটা প্রবলেম। তারপরে বাসায় আবার এরকম বিভিন্ন কাজ বাজ থাকে। আমার আব্বু আইসে তোমার ঢাকা থেকে খুলনা, তো আব্বু যখন ইউজুয়ালি বাসায় আসে ওই সময় অনেক কাজ বাজ চলে আসে, এখানে যাওয়া লাগে ওখানে যাওয়া লাগে, তো সব সময় ডাকের উপর থাকা লাগে। আবার আমার একটা ছোট বোন আছে, সেও অসুস্থ, তার বিভিন্ন সময় অসুবিধায় আমাকে আবার থাকতে হয়। মানে সব দিক থেকে আসলে আমার ওই প্রেশারটা চলে আসছে। বলছিলাম না যে বাসায় দেখে যখন তুমি ব্যবসা করবা তখন তোমার বিভিন্ন রকমের ডিস্ট্রাকশন এমনি চলে আসবে, যেটা তুমি যখন স্টুডিও হায়ার করবা ওই সময় এই সমস্যাগুলো হবে না। ইভেন আমি যে তোমার স্পিকিং এর যে প্র্যাকটিসটা করি আমার মামলিং এর প্রবলেমের জন্য রেগুলারলি, সেটাও কিন্তু আমি গতকালকেরা করতে পারি নাই। আমার সে সময় গতকালকে হয় নাই যে আমি এই প্র্যাকটিসটার জন্য একটু টাইমটা বের করব। তারপরে রিলসের এডিটিং এর কাজ বাজের পরে আমি ধরছি এই ভিডিও এডিটিং এর কাজটা। এডিট করতে করতে বাজছে 2:30, তো অলমোস্ট আমার লেট নাইট বলা যায়। তো ওই সময় যদি আমি এই স্পিকিং প্র্যাকটিসটা করি, ইট ডাজেন্ট মেক সেন্স। আমার পাশের লোকজন ঘুমাচ্ছে, আমি এখন জোরে কথা বলতে পারি না, এবং রাতে এইসব প্র্যাকটিস করাটা কেমন লাগে? অকওয়ার্ড লাগবে না অবভিয়াসলি। যার ফলে কিন্তু আমার ওইটা আর করা হয় নাই। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কপালে ছিল তাই হয়েছে। মানে বলতে পারো যে ক্যাপকাট আমাকে একটা জন্মের শিক্ষা দিয়ে দিছে। তোমরা কিন্তু এখন থেকে আমার ভিডিওতে কিন্তু সেই মানে নয়েজ রিডাকশন সিস্টেমটা তেমন একটা পাবা না। আশেপাশ থেকে অনেক নয়েজ আসতে পারে, আই এম নট শিওর, আসার তো কথা। এটা কিন্তু আমি আর এখন আর অ্যাপের মাধ্যমে নয়েজ রিডিউসটা করতে পারবো না, কারণ ওটা পুরো ভার্সনের মধ্যে পড়ে। ওটা কিন্তু তোমার ফ্রি যে ভার্সনটা ওটা কিন্তু ইউজ করা যায় না। নয়েজ রিডাকশন অনেক কিছু ইফেক্টস আছে, সেগুলো কিন্তু ফ্রিতে ইউজ করা যায় না, যেগুলো আমি আগে কিন্তু ইউজ করতাম। তোমরা ইভেন হয়তো বুঝতেও পারো দেখে যে এটা পুরো ভার্সন দিয়ে করা হয়তো, বাট সেই জিনিসগুলো কিন্তু এখন আমি পারবো না। তো আজকে কিন্তু আমার একটু ইচ্ছা করেই সকাল সকাল উঠতে হয়েছে, কারণ যখন মানে তোমার অলমোস্ট লেট হয়ে যায় 9টার বেশি বাজে, ওই সময় কিন্তু চারপাশ থেকে অনেক ক্রাউড আসে, সাউন্ড আসে। তো আজকে আমি হচ্ছে 7:30টার সময় ঘুম থেকে উঠছি, 8টার সময় চলে আসছি ছাদে, যেহেতু তোমার এখন তো মানে ক্রাউড কম, আওয়াজ টাওয়াজ খুব একটা নাই। তো সেজন্যই এখন ভিডিওটা আমার করা, যাতে তোমাদের জন্য অসুবিধা না হয় কোনো কিছু শুনতে, বা পাশ থেকে যেন কোনো নয়েজ না আসে। বাট গাইজ, একদিক থেকে আমার বেশ ভালোই লাগছে গতকালকে, কেননা আমার যতদূর মনে হয় যে গতকালকে আমি একটা প্রোডাক্টিভ টাইম পার করছি। এর জন্যই মানে পুরোটা দিন অনেক কষ্টে গেলেও আসলে দিন শেষে মানে ভিতর থেকে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে আজকের আমি যাবতীয় দুনিয়াবি ডিস্ট্রাকশন থেকে দূরে ছিলাম, নিজের কাজের দিকে ফোকাস দিছি। মানে নিজের জন্য কাজ করলে, প্রোডাক্টিভ থাকলে দিন শেষে কষ্টের পরেও অনেক বেশি মানে আনন্দ পাওয়া যায় ভেতর থেকে। পুরোটা দিন শুয়ে আসো, রিলস স্ক্রল করতেছো, মোবাইল স্ক্রল করতেছো, সোশ্যাল মিডিয়ায় তোমার চ্যাটিং করতেছো, মানে এইসব করার পরে তোমার মনে হবে কি ধুর কিছুই করলাম না। তোমার মুড ভালো আছে, তুমি হাসতেছো, ফোন দেখে টেকে সবই ঠিক আছে, বাট পরে মনে হবে দূর আজকে দিনটা কি করলাম আমি। মানে ভিতর থেকে সেই আনন্দটা, সেই স্যাটিসফ্যাকশনটা আসলে কাজ করে না। এই সেম জিনিসটা অনেকেই রিলেট করতে পারবে, কারণ অনেকের লাইফস্টাইল ডেলি রুটিনটা একদম সেম। সারাদিন শুধু ফোন টিপাটিপি করো আর কোনো কাজ বাজ নাই। এখান থেকে বেশি না, 1 বছর আগেও কিন্তু আমি এরকম লোক ছিলাম, ডেলি ফোন টিপাটিপি, শুধু সারাদিনই শুধু ফোনই টিপতাম, কোনো কাজ বাজ ছিল না আমার। বাট দিন শেষে ওই যে কোনো স্যাটিসফ্যাকশন, কোনো আনন্দ পাইতাম না ভেতরে। বাট যখন আমি একদিন একটু কাজ বাজ করি, ডেলি একটু কনসিস্টেন্ট থাকি, ওই সময় মুডটা আমার খুব ভালো থাকে যে না আজকে আমি কিছু করছি আমার জন্য। তো তোমাদেরকেও আমি বলবো যে নিজের উন্নতির জন্য, নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য কাজ করো, প্রোডাক্টিভ থাকো, দেখবা যে
সারাদিন যেই শুয়ে যে তুমি শান্তিটা পাচ্ছ, পরের তো আর ওটা শান্তি লাগতেছে না। বাট তুমি যখন ওই টাইমটা একটু কষ্ট করে কাজ বাজ করবা, দেখবে পরের থেকে তোমার একটু মানে ভিতর থেকে সেই একটা স্যাটিসফ্যাকশন একটা কাজ করবে। আর গাইজ, আজকের তো তোমার নির্বাচনের দিন, একটা উৎসব মুখর পরিবেশ, সবাই যাবে ভোট দিতে। সবাই ফ্রি থাকলেও আমি তো আর ফ্রি নাই, কারণ আমার যেই রেগুলার লাইফস্টাইল যে রুটিনটা সেটা তো আমার ফলো করতেই হবে। আমার কোনো ঈদ নাই, আমার কোনো মানে কি বলবো নির্বাচনের ছুটির নাই, কোনো শুক্রবার নাই, প্রত্যেক দিনটাই অলমোস্ট আমার সেম হয়ে গেছে বলতে গেলে। আর গাইজ আরেকটা কথা, আমি তো আগে থেকেই বলছি যে আমাদের ক্যাপকার্ডের পুরো ভার্সনের মেয়াদটা শেষ হয়ে গেছে, তো যার ফলে কিন্তু এখন যে ভিডিওগুলো হবে কোয়ালিটিটা একটু হইলেও ড্রপ করবে। তো আমি তোমাদের কাছে আসলে অনুরোধ করব যে তোমরা আগে যেরকম ভিডিওটা আমার এনজয় করতে এখনও সেইভাবে এনজয় করবা। অ্যাজ আমার কাছে এখন সেই সাবস্ক্রিপশন মানে নেয়ার মতো টাকা পয়সা নাই, মানে খুবই মানে মানে কি বলবো হিসাব করে চলাফেরা করতে হচ্ছে। তো আশা করি তোমরা আমার বিষয়টা বুঝবা এবং আমাদের যে ভিডিওটা আমরা আপলোড করি তোমরা আগের মতো করে এটাকে এনজয় করবা। আমি আমার বেস্ট ট্রাইটা করব যে তোমার ফ্রি ভার্সনেও কীভাবে তোমার কোয়ালিটিটা বা তোমার যে কী কী জিনিসগুলো অ্যাড করলে আর ভিডিওটা এঙ্গেজি হয় সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে আমার ভিডিওতে অ্যাড করা শুরু করব। তো আই হোপ তোমাদের আসলে অসুবিধা হবে না, আর হলেও তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, আর আমি তো আমার বেস্ট ট্রাইটা অবশ্যই করবো। গাইস, তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, আর আমি যাচ্ছি নিচে, যেহেতু আমার অনেক কাজ বাজ আছে, তোমার নোট করা প্ল্যানিং অনেক কিছু আছে, তো সেগুলো আমি যাচ্ছি করতে। এনজয় দ্য ভিডিও। ওকে, গুড ইভিনিং গাইস। কিছু কাজ বাজ করতেছিলাম গুরুত্বপূর্ণ, তো তার মধ্যেই মনে পড়লো যে ভিডিও করতে হবে, তো তাই চলে এসলাম ভিডিও করতে। কেননা গতকাল রাতে হচ্ছে আমাদের ভিডিও করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তো আমি চাচ্ছি না ওই ডিলেটা আজকে আবার করতে। তো এর জন্য হচ্ছে এখন কয়টা 8:30 বাজে, তো এখন হচ্ছে ভিডিওটা করে এখানেই শেষ করতে, পরে তো আরও অনেক কাজ বাজ করতে হবে, তো সেটা যেন ডিস্টার্ব না হয়, তো এর জন্যই আগে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। তো কি কি কাজ বাজ করছি তোমাদেরকে বলতেছি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমি আমাদের যে তোমার পিকচারগুলো ছিল যেগুলো আমরা তুলছিলাম, সেখানে আমার মনে হচ্ছিল মানে এডিটিংটা পারফেক্ট হয় নাই, লাইটিং বা ডিটেলস একটু ইস্যু ছিল। তো তার মধ্যে থেকে টোটাল টি শার্ট তো তোমার 5টা, তার মধ্যে থেকে 2টা টি শার্টের সমস্যাটা আমরা ফিক্স করছি। প্রতিটা টি শার্টের জন্য 4টা করে ছবি আমরা তুলছি, তো 2টা টি শার্টের জন্য তোমার টোটাল 8টা ছবি হচ্ছে আমরা আবার রিএডিট করছি, ফিক্স করে ওটা সলভ করে ফেলছি। এখন দেখতে আগে থেকে আরো বেশি ন্যাচারাল এবং ভালো ডিটেইল তোমার মনে হচ্ছে। তো এখনো তোমার 3টা আছে, তো 3টা আমরা ইনশাল্লাহ আগামীকালকেরা সেরে ফেলবো। যেহেতু আমাদের আস্তে আস্তে তোমার অ্যাড ক্যাম্পেইন রান করার দিনটা চলে আসতেছে, তো আমাদের আগে থেকেই মানে যত দ্রুত সম্ভব প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে। তো যার জন্য যেই সব জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই কাজ বাজগুলো কিন্তু আমাদেরকে আগের ভাগে করে সব সেরে রাখতে হবে। আর গতকালকে যে রিলসটা আমরা এডিট করছি, যে রিলসটাকে নিয়ে এত কল্পনা এত ঝামেলা, ঠিক আছে, তোমাদেরকে আমি শেয়ার করলাম, সেটা কিন্তু আমরা এখনো আপলোড করি নাই। প্রথমে ভাবছিলাম যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপলোড করে মানে স্কেডিউল দিয়ে রাখবো যে আগামীকালের, বাট পরে ভাবলাম যে না, এটা আমরা শুক্রবারেই দিব, বাট শুক্রবারেই মানে সকালে দিব, স্কেডিউল করে দিব। বাট নির্বাচনের দিনে আজকের আমরা কোনো রকম স্কেডিউল বলো বা পোস্ট বলো কিছুই করব না, যা করব সব শুক্রবারে ইনশাল্লাহ আগামীকালই আমরা করব। যেহেতু এখন একটা নির্বাচনী মৌসুম, তো আমাকে মানে কোন সময় আপলোড করব পারফেক্ট টাইমিংটা অনেক ভেবে চিন্তে আমাকে ওটা ডিসিশনটা নিতে হবে। তো যার জন্য হচ্ছে আমি এখনো মানে কোনো কিছু ফাইনালাইজ করিনি যে কখন আমার কোন টাইমে আমি আপলোডটা করব। মানে বর্তমানে এই জিনিসটা একটা সিচুয়েশনের ওপর তোমার মানে ডিপেন্ড করতেছে, তো দেখা যাক আসলে কখন কি সুবিধা হয়, তখনই হচ্ছে আমি ওটা আপলোড করে দিব, বাট কালকেরাই আমি আপলোড করব। আর রাইট নাও আমার হাতে কাজ আছে 3টা, সেটা হচ্ছে তোমার এই ভিডিওটাকে এডিট করা, তারপরেরটা হচ্ছে ক্যাপকাটের যে কোর্সটা আছে কোর্সটা আমার করা, আর থার্ডে যেটা আছে সেটা হলো আমার যেই ফেসবুক পেজ ফরম্যাটিং, ঠিক আছে, মানে পেজটাকে আমি চাচ্ছি একটু ভালো মতো সাজাইতে, যেন বাইরে থেকে ভিজুয়ালি যেন এটাকে দেখতে অ্যাট্রাকটিভ এবং এঙ্গেজই লাগে। কারণ কাস্টমার যখন অ্যাড চালাই বা অর্গানিক্যালি যেভাবেই আসুক, আমার পেজে কিন্তু আসলে তার নজরটা পড়বে, মানে ফার্স্ট ইমপ্রেশন বলে একটা ব্যাপার আছে। তো ফার্স্ট ইমপ্রেশনের জন্য আমার পেজের যে ভিজুয়াল যেই লুকটা সেটা যেন আমার কাস্টমারের কাছে মানে পাস করে, সেই জন্য আমাকে এখন কাজ করতে হবে। আমি এই জিনিসটা নিয়ে বেশ কয়েকদিন যাবো একটু ঘাটাঘাটি করতেছি, বাট এখনো আমি কোনো স্টেপ নেই নাই হাতে কলমে, মানে আমি এখনো ভালো মতো এক্সপ্লোর করতেছি যে কি করব, ঠিক আছে। তো এইভাবে আস্তে আস্তে আমরা আমাদের পেজটাকে আরো বেশি প্রফেশনাল লুক দিয়ে দিব। তো এর জন্য আমি পেজ এমব্যালিশ মানে ফরম্যাটিং করার কিছু প্রসেস, কিছু আইডিয়াজ আমি অনলাইন থেকে কালেক্ট করতেছি, দেখতেছি। ওয়েল গাইস, তো আজ আর ভিডিওটা লং করতে চাচ্ছি না, যেহেতু আমার হাতে এখনো 3টা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, তো সেইগুলো আমার সময় মতো শেষ করতে হবে। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।